চলতে চলতে পথে যেতে অনেক কিছুই আমাদের চোখে দৃশ্যমান হয়। তার ভিতরে একটি সুস্বাদু খাবার খেজুরের রস থেকে গুড়ের প্রক্রিয়া চোখে পড়ল। তো সেখানে একটু দাঁড়ালাম। এই যে ভাই উনি গাছ কাটে, অনেকগুলো খেজুর গাছ কাটে, অনেক রস সংগ্রহ করে। তো আমি যাচ্ছিলাম এরকম একটা এলাকা পরিদর্শনে, তখন হঠাৎ করে চোখে পড়াতে ওখানে একটু দাঁড়ানোর মাধ্যমে দেখি আসলে আমরা যে গুড়টা খাই, এখন তো গুড়ে সব জায়গায় ভেজাল। এই ভেজালটা কেন হয় তাও আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো আমার সাথে সবাই ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে খেজুরের রসটা ছাকতেছে, ছাইকে রসটা পরিষ্কার করে নিচ্ছে, যাতে এই খেজুরের যে রস, এই রসের সাথে কোনো রকম জীবাণু না থাকে। অবশ্য আগুনে জ্বালালে অনেক জীবাণুই নষ্ট হয়ে যায়, তাদের কার্যকারিতা কমে যায়। এখন এই ভাই এই খেজুরের জাল করা লাল রস খাওয়াবে আমারে, এই জন্য উনি গ্লাসের ভিতরে রস নিচ্ছে, ফুটন্ত গরম রস। আর আসলে আমি ছোটোবেলায় রস খাইছি এভাবে জ্বালানো, একদম ফুটন্ত ডোঙায় জ্বালাইতো। এটা খুব সুস্বাদু হয় আর এটা খাইতে খুবই মজা। তো উনি এই রসটারে প্রসেস করবে। এটা তো অনেক গরম, যেহেতু এটা স্টিলের গ্লাস, এটা অনেক গরম হয়ে গেছে, তাই উনি হয়তো চেষ্টা করবে রসটা কীভাবে ঠান্ডা করা যায়। ঠান্ডার জন্য একটি রেখে দিয়েছে। এই হচ্ছে হাড়ির রস। এটা বিকেলবেলা, সকাল থেকে বিকেলবেলা যে রসটা হয়, ওই রসটা যারে বলে কাজি রস। বাইরে উনি অনেক রস জাল করে গুড় তৈরি করে। তো আমি জানতে চাইলাম যে গুড়ের দাম তো অনেক সময় 200 টাকা, 150 টাকা, আবার 500 টাকা হয়। তার ব্যাখ্যা উনি দিছে। আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে শুনতে পারবেন যে কাস্টমারের চাহিদা অনুযায়ী এই গুড় তৈরি করে। এই হাঁড়িগুলোর মাধ্যমে খেজুরের রস সংগ্রহ করা হয়। এরপরে সব রস এই ডোঙার ভিতরে ঢালার পর জাল করতে করতে একসময় এরকম লাল, তারপরে আরও গাঢ় হয়। সেই গাঢ় রস থেকে গুড়ের তৈরি হয়। আর উনি এই হাঁড়িগুলোতে রস সংগ্রহ করে, এই যে আপনাদের দেখালাম এক হাঁড়ি রস আছে এখানে। আর এই চুলার মাধ্যমে উনি এই রসটা জাল করে। আসলে বাঙালির ঐতিহ্যে অনেক কিছুই রয়েছে যেগুলা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখছে। উনি এখন এই রসটা আরও প্রসেসিং করবে যাতে আমাদের খাওয়ার উপযোগী হয়। তো দেখতে থাকুন আমার সাথে।